9 আগস্ট 2026 আমার মেয়ের চলে গেছে, 2 বছর পূর্ণ হয়ে যাবে। তার মধ্যে আমি যেন কিছু একটা পাই। তো ধৈর্যেরও একটা লিমিট থাকবে। একজন মুখ্যমন্ত্রী তো স্বাস্থ্যমন্ত্রীও ছিলেন, আবার পুলিশ মন্ত্রীও ছিলেন। তিনি স্বাস্থ্যমন্ত্রী হিসাবে এবং পুলিশ মন্ত্রী হিসাবে যতটা প্রভাব খাটানো যায় সব কিছুই খাটিয়েছেন তথ্য প্রমাণ লোপাট করা। এটা 7 দিনের মধ্যে বিচার দেওয়ার প্রক্রিয়া নয়, সমস্ত তথ্য প্রমাণ লোপাট করা হয়। এই আজকে একটা আপনি নতুন বিধায়ক, আজকে যে ওরিয়েন্টেশন ক্যাম্প হচ্ছে এখানে এসে কেমন লাগছে? ভালো লাগছে, নতুন কিছু শেখার আছে যেটা আমাদের সামনে চলার পথে সাহায্য করবে। এবং দিল্লি লোকসভার যিনি এসেছেন উনিও ভালো বক্তব্য রেখেছেন, আমাদের মুখ্যমন্ত্রীও বলেছেন অনেক কিছু। এগুলো আমাদের আগামী দিনে পথ চলতে সুবিধা হবে। দিদি, এই যে কালকে যে খবরটা উঠে এসছে সংবাদ মাধ্যমে যে অভয়া কাণ্ডে যে নমুনাগুলো ছিল সেগুলো ট্যাম্পার করা হয়েছে এবং আপনি বলেছেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর অঙ্গুলি হেলনেই এটি ঘটেছে। হ্যাঁ, এটা হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী তো স্বাস্থ্যমন্ত্রীও ছিলেন, আবার পুলিশ মন্ত্রীও ছিলেন। তিনি স্বাস্থ্যমন্ত্রী হিসাবে এবং পুলিশ মন্ত্রী হিসাবে যতটা প্রভাব খাটানো যায় সব কিছুই খাটিয়েছেন তথ্য প্রমাণ লোপাট করার জন্য। দিদি, কয়েকদিন আগে আপনি একটি বিস্ফোরক মন্তব্য করেন যে মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে 7 দিনের মধ্যে অভয়ার বিচার দেবেন, সেটা উনি দেননি। এটা 7 দিনের মধ্যে বিচার দেওয়ার প্রক্রিয়া নয়, সমস্ত তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। এইবার টাইম লাগবে, আমি ধৈর্য ধরব, কিন্তু ধৈর্যেরও একটা লিমিট থাকবে। যে 9 আগস্ট 2026 আমার মেয়ের চলে গেছে, 2 বছর পূর্ণ হয়ে যাবে। তার মধ্যে আমি যেন কিছু একটা পাই, এটাই বলার। আমার মুখ্যমন্ত্রীর উপর সমস্ত একদম আস্থা রয়েছে এবং কথাও হয় ওনার।